হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক ট্রাভেল। আজ আমাদের গ্যাংটকের ডে 2। সকাল সকাল তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠে পড়েছি লোকাল সাইট সিনের জন্য। তাই ঘুম থেকে উঠে আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে চা ছিল, ব্রেড, জ্যাম ছিল, আর ছিল ডিম সেদ্ধ। এগুলো খেয়ে আমাদের তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়তে হবে আমাদের লোকাল সাইট সিনের জন্য, যেটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। কেমন লাগছে? রাজা রাজা ফিল হচ্ছে? ভালো লাগছে। এই যে দেখুন, এই ওয়াটারফলসের সামনে আমরা এরকম রাজা রানীর ড্রেস পরেছি। এই পোশাকটা এখানে পরার পরে নিজেকে রানী রানী মনে হচ্ছিল, কারণ এই পোশাকটি শুধুমাত্র সিকিমের রাজা এবং রানীরাই তখনকার সময় পরত। খুবই ভালো লাগছিল এত সুন্দর একটা জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে রানীর পোশাক পরে এখানে আসবো ভাবতেও পারিনি। এই হলো বাগথাম ওয়াটারফলস। এই বাগথাম ওয়াটারফলসটা আপনাদের একটু দূর থেকে দেখিয়ে দিলাম। এই হলো আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল গুঞ্জং মনেস্ট্রি। এই মনেস্ট্রিতে আমরা 10 টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করব। সকাল 7টা থেকে বিকেল 5:30টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। এই মনেস্ট্রিতে ঢুকতেই যেন আলাদাই একটা শান্তির অনুভূতি পেলাম। এই যে বড় বড় বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন, এখানে যারা বৌদ্ধ ধর্মে দীক্ষিত বা যারা ওখানে পড়াশোনা করেন তাদের হোস্টেল। পৌঁছে গেলাম গুঞ্জং মনেস্ট্রিতে। এখানে ফটো তোলা একদমই রেস্ট্রিক্টেড, তবুও আমি আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও ক্লিপ বানিয়ে নিয়েছি।
এই বুদ্ধদেবের মূর্তিটা কত সুন্দর লাগছে এবং চারদিকটা কত সুন্দর নানান কারুকার্য দিয়ে সাজানো। অনেক দিনের ইচ্ছে ছিল যদি আমি কখনো পাহাড়ে যাই তাহলে আমি এই উইশিং হুইলগুলোকে এরকমভাবে ঘোরাবো। কারোর মনে যদি কোনো সুপ্ত বাসনা থাকে তাহলে এই চাকাগুলি ঘোরানোর সময় মনে মনে সেটি বললে তা নাকি পূরণ হয়। গুঞ্জাম মনেস্ট্রি থেকে আমরা বেরিয়ে এলাম তৃতীয় গন্তব্যস্থল অর্গানিক ভিউ পয়েন্টে। বিভিন্ন ধরনের শাকসবজি, ফল, ফুল এবং সার অর্গানিক প্রক্রিয়ায় তৈরি হয় এখানে। আমি একটু জুম করে এখানের ভিউ পয়েন্টটা দেখিয়ে দিলাম। এই অর্গানিক ভিউ পয়েন্টের সামনে কয়েকটা ছোট ছোট দোকান আছে যেখানে এইসব জিনিসগুলো পাওয়া যাচ্ছিল। এই ছোট্ট উইশিং হুইলটা সোলার সিস্টেমের মাধ্যমে চলে। এবার আমরা চলে এলাম গণেশটক, যেটা আমাদের আজকের চতুর্থ গন্তব্যস্থল। গণেশটকে ঢুকতেই দেখবেন এখানে ছোট ছোট দোকান আছে যেখানে রাজা রানীর পোশাক পাওয়া যাচ্ছে মাত্র 50 টাকার বিনিময়ে। এখানে ভাড়া পাওয়া যায়, আপনারা চাইলে এখান থেকে পোশাক ভাড়া করে গণেশটকে গণেশ বাবার মন্দিরে পুজো দিতে পারেন। এখানে পুজোর সামগ্রী পাওয়া যায়, চাইলে আপনারা এখান থেকে কিনে নিয়ে পুজো দিতে পারেন। এই মন্দিরের ভেতরে ছবি তোলা রেস্ট্রিক্টেড ছিল, তাই আমি ছবি তুলতে পারিনি। এই গণেশটকেই আরও একটি গিফট শপ আছে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন ছোট ছোট বৌদ্ধদেবের মূর্তি, লাফিং বুদ্ধা, বিভিন্ন ধরনের হ্যান্ডব্যাগ, টুপি, চাদর, স্টোল, বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লাভস, এছাড়াও ছোট ছোট গণেশের মূর্তি, ঘর সাজানোর জিনিস, সাথে আছে অনেক ধরনের হাতের ব্রেসলেট, ছুরি। এই গণেশটকের পাশেই আছে স্পোকি হাউস। এখানে ভুতুড়ে কাণ্ড কারখানা হয়। যেহেতু ভেতরে ফোন অ্যালাউ নেই তাই আমি এখানেরও ভিডিও করতে পারিনি, তবে এখানে আসতে গেলে আপনাদের 100 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে, আর সাথে যদি কোনো বাচ্চা থাকে একটু সাবধানে নিয়ে যাবেন। গণেশটক থেকে বেরিয়ে আমরা যাচ্ছি হনুমান টকের দিকে।
গাড়িতে যেতে যেতে পাহাড়ের দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল। আর এখন আমরা চললাম হনুমান টকের দিকে, যেটা গণেশ টক থেকে ছাড়িয়ে কিছুটা দূরে। পৌঁছে গেছি হনুমান টক। এখানে অনেকগুলো সুর এক আছে, আপনারা আপনাদের জুতোটা এখানে রেখে মন্দিরে প্রবেশ করবেন। এখানে সঞ্জীবনী জড়িবুটির গাছ আছে। ধীরে ধীরে একের পর এক ঘণ্টা বাজিয়ে আমরা প্রবেশ করলাম শ্রী হনুমানজির মন্দিরে। এখানেও ফটো তোলা রেস্ট্রিক্টেড, তাই বাইরে থেকে যতটা পেরেছি জুম করে দেখালাম। এই অপূর্ব এবং অদ্ভুত ফুলটির নাম যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এটি কী ফুল।
হনুমান টক থেকে আমরা বেরিয়ে পড়লাম। গাড়িতে যেতে যেতে একটু সেলফি, একটু মজা করতে করতে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। চলুন যাওয়া যাক। 5 মিনিটের জন্য গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে আমি একটু ভিউ পয়েন্টের একটা ছোট্ট ক্লিপ তুলে নিলাম। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবার আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল সিকিম মিউজিয়াম। এটি একটি রাজদরবার। প্রবেশ করছি আমরা এখানকার মিউজিয়ামে। এখানে ফটো তোলা একদম রেস্ট্রিক্টেড, কিন্তু আপনারা চাইলে বাইরে ফটো তুলতে পারেন, ভিডিওগ্রাফি করতে পারেন। আর ভেতরে ঢোকার আগে, মিউজিয়ামে এন্ট্রি করার আগে আপনাদের নিজেদের ফোন সুইচ অফ করে তারপরেই যেতে হয়। মিউজিয়ামে ঢোকার পথে এরকম বাহারি অনেক ছোট বড় ফুল গাছ দেখতে পাবেন। এই হলো সেই মিউজিয়াম। মিউজিয়াম দেখা শেষ করে আমরা এগিয়ে চললাম মিউজিয়ামের পাশেই একটি মনেস্ট্রিতে, স্টুপা মনেস্ট্রি। এটাই হলো আমাদের লাস্ট গন্তব্যস্থল আজকের দিনের। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। এই হলো স্টোপা মনেস্ট্রি। এখানেও প্রচুর উইশিং হুইলস আছে। আপনারা এখানে উইশিং হুইলস ঘুরিয়ে আপনাদের নিজের মনস্কামনা এখানে জানাতে পারেন। এখানকার যারা মঙ্ক রয়েছেন তারা এই মন্দিরের ভেতরে মোমবাতি লাগানোর কাজ করছিলেন। সারি সারি মোমবাতি এখানে ওনারা বানিয়েছেন, আর খুবই সুন্দর লাগছিল যখন এই মোমবাতিগুলোকে দেখলাম। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেবেন। অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। ঘোরাঘুরির পালা শেষ করে আমরা চলে এলাম এমজি মার্গ। আমরা এখন এমজি মার্গে এসে লাঞ্চ করে আমরা হোটেলে রওনা দেব। আবার দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ। বাই।